যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্যে দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তায় দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠকে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হওয়ায় সার্জিও গোর সন্তুষ্টি প্রকাশ করেন। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী সপ্তাহে মার্কিন বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। জানান, তার সফরেই বাংলাদেশের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি কমিয়ে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS. As we discussed, we have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards, and whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষি খাতে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তথ্য প্রযুক্তি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করেন এই বৈঠকে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।